নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আজকের বানাবো ঝুরি পিঠে। এবার ঝুরি পিঠেটা আমি কেমন করে বানাই বন্ধুরা, ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে ঝুরি পিঠে বানাই আপনাদেরকে দেখাই। কিছুটা জল আমি গরম করে নিয়েছি। জলের মধ্যে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দেব, দিয়ে জলটা ভালো করে আমি ফেটিয়ে নেব। এর মধ্যে জলটা আমি ঢেলে দেব, কারণ অত ছোট জায়গার মধ্যে ব্যাটারটা ভালোভাবে বানানো যাবে না, তার জন্য এর মধ্যে আমি জলটা ঢেলে নিলাম। আর এখানে আমি অল্প অল্প করে চালের গুঁড়ো দিতে থাকবো, আর এরকম আমি ব্যাটারটা বানাতে থাকবো। ব্যাটারটা আমি ভালোভাবে বানিয়ে নিয়েছি, আর এই ব্যাটারটা ঢাকা দেওয়ার কোনো প্রশ্নই আসে না বন্ধুরা, কারণ এটা আমি তো শুধু চালের গুঁড়ো দিয়েছি। এর মধ্যে তো সুজি অ্যাড করলে তাহলে 5-7 মিনিট রাখলে ঠিকই আছে। এবার আমি ব্যাটারের ঘনত্বটা কেমন করেছি সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই যে ব্যাটারের ঘনত্বটা এরকম থাকবে, খুব পাতলাও হবে না আর খুব মোটাও হবে না, এটা মিডিয়ামে রাখতে হবে। রাখলে তাহলে পিঠেগুলো খুব সুন্দর হবে। এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা আমি একটু গরম হতে দেব। গরম হয়ে গেছে। আমি এখানে একটা ছোট্ট বোতল ভরে নিয়েছি, আর এই বোতলের ঢাকাটা আমি একটা ছিদ্র বানিয়ে নিয়েছি। এইটা দিয়ে বানাবো ঝুরি পিঠা। ভালোভাবে আটকে নিয়েছি। এবার আমি তেল ব্রাশ করে নেব। আর এই পিঠেটা বানানোর জন্য একদম গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, মিডিয়ামেতে না, হাইতেও না। তাহলে গ্যাসের ফ্লেমটা অতিরিক্ত বাড়ানো থাকলে তাহলে কী হবে, পিঠেগুলো লাল লাল হয়ে যাবে, দেখতে ভালো হবে না। প্রথম আমি এই রাউন্ড দিয়ে নেব। এই দেখুন, এরকম বানাতে হবে, আর গ্যাসের ফ্লেমটা এরকমই থাকবে একদম লোতে। আর এই পিঠেটা কিন্তু গুড় দিয়ে খেতে হবে, বা লোলেন গুড়। আর এই পিঠে বন্ধুরা সন্ধ্যের রাতে একদম জমে যাবে। এবারে হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এটাকে এরকমভাবে উল্টে দিতে হবে। ঝুরি পিঠে মানেই এরকম ঝুরির মতনই বানাতে হবে। দেখুন বন্ধুরা, পিঠেটা কত সুন্দর হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। আবারও তেল ব্রাশ করে নেব, দিয়ে দেব ব্যাটারটা। আপনারা চাইলেন বন্ধুরা বোতলে না নিয়ে যদি হাতে দিতে পারে, হাতেও সেট টানতে পারে, কোনো অসুবিধা নেই। এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর রাউন্ডটা হয়েছে। আমি তো এই ব্যাটারের মধ্যে দুধ বা চিনি ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন। এবারে এই পিঠাগুলো খুব সাবধানে তুলতে হবে। এবারে এরকমভাবে উল্টে উল্টে তুলে নেব। ঠিক আছে, আরও একটা ঝুরি পিঠা। আর এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। এই পিঠাটা বানিয়ে আপনারা খাবেন, খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তেল ব্রাশ করে নিয়েছি, আরও একটা পিঠে বানানো আপনাদের দেখাচ্ছে। দেখে একইভাবে সব পিঠেগুলো আমি বানিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, এরকমভাবে আমি একইভাবে সব পিঠেগুলো বানিয়ে নেব। এবারে পিঠেটা তুলে নেব। আগে চতুর্দিকটা এরকমভাবে ঘুরিয়ে তুলে নেব। এবারে এরকমভাবে তুলে নেব। পিঠেগুলো কি সুন্দর দেখতে লাগছে, তাই না বন্ধুরা? হয়ে গেছে। এবার আমি একটু গোল করে নেব। এই দেখুন, হয়ে গেছে সুন্দরভাবে ঝুরি পিঠা। আমি একই প্রসেসে সবগুলো বানিয়ে নেব। হয়ে গেছে বন্ধুরা,
ঝুরি পিঠে। আর আজকের এই ঝুরি পিঠে রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যেসব চ্যানেলে আমার নতুন বন্ধুরা আছেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন। একটা ঝুরি পিঠে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে ঝুরি পিঠে। আর এই ঝুরি পিঠে দিয়ে এরকম নলেন খেজুরের গুড় দিয়ে চুবিয়ে খেতে হবে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ।